কাজে আমি বাংলাদেশের এডুকেশন স্ট্যান্ডার্ড ভালো করে জানি, এবং উনি হয়তো আধা মূর্খ কিংবা আধা শিক্ষিত, অথবা উনি এমনই চামচা, এমনই এমনই মানে মানে চামচাগিরি করেন যে উনার কোনো আত্মমর্যাদা নেই। উনি যে কথাগুলো বলেন তাতে হাসির উদ্রেক হয়, এবং উনি নিজেকে একটা ক্লাউন হিসেবে নিজকে পরিচয় দিয়েছেন আমাদের সবার কাছে। এটা যেন মনে হচ্ছিল যেন অর্ডার অফ দ্য ডে। এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা কিন্তু তারেক রহমান এই যে মানে মাত্র কয়েক ঘন্টা আগে, একদিনের একটু বেশি আগে, উনি যে কঠোর ভাষায় এটাকে কন্ডেম করেছেন, এবং এটাকে উনি বলছেন যে মারাত্মক, এটা একটা জঘন্য ব্যাপার। মানে আমি প্যারাফ্রেজ করছি, আমি তার সঙ্গে একমত এবং আমি তাকে সাধুবাদ দিচ্ছি। আমরা ভবিষ্যতে দেখব যে এই সরকারকে যখন ডিফাইন করা হবে, যখন ইতিহাস লেখা হবে, এটাকে লেখা হবে মবক্রেটিক গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই যে এই অপবাদটা উনি মাথায় নিলেন, এখানে তার উইকনেস। হ্যাঁ, আমি কিন্তু প্রথম থেকেই যখন গণঅভ্যুত্থানটা সাকসেসফুল হলো, তারপর থেকে আমি কিন্তু বেশ কয়েকবার একদম নাম নিয়ে বলেছি যে এই লোকগুলোকে, এ কে এম নুরুল হুদা, হাবিবুল আওয়াল, তারপরে এর আগের যে ভদ্রলোক ছিলেন, এদের সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক। কারণ এদের অসৎ কাজ এবং তাদের মানে জঘন্য কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের যে স্বৈরতন্ত্রের যে বিকাশ ঘটেছে, তার আসল লোক হলো এই লোকগুলো। এই লোকগুলো মানে ক্ষমতা লিপ্সুতার জন্য, এবং এই ইসের মানে এদের যে কোনো ব্যক্তিগত কোনো চরিত্রের যে ইন্টিগ্রিটি, এগুলো নেই। এই কারণে এই চামচাগুলো সরকারের পদলাহি হয়ে তারা এই নির্বাচনগুলোকে পুরো এমন ভাবে করেছে যে এটা নির্বাচন নয়, এটা একটা জঘন্য ব্যাপার হয়েছে। এজন্য আমি কিন্তু বারবার বলেছি বিভিন্ন টক শোতে, প্রথম দিক থেকে, সেই অগাস্টের প্রথম দিক থেকেই আমি বলেছি যে এদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধে কেস দেওয়া হোক, এদেরকে গ্রেপ্তার করা হোক এবং বিচারের আওতায় আনা হোক। কিন্তু প্রায় 11 মাস হতে চলছে, এখন দেখা গেল যে এদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। কিন্তু আমরা যদি বাংলাদেশে তাও একটা মব যাচ্ছে, মানে যদিও এটা উনি বলেছেন যে মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ, কিন্তু একটা মবের মাধ্যমে কিন্তু বা বিএনপি মনে হয় নির্বাচন, 3 জন নির্বাচন কমিশনের ব্যাপারে ইয়ে করে মামলা করার পরে জনগণ একজনকে তুলে দেয় পুলিশের হাতে, তারপরে ওনাকে গ্রেফতার করা হয়। না, কিন্তু তাও আমি তো ওনাকে 2 দিন খুঁজে পাওয়া যায়নি। না, মানে যেটা আমরা দেখলাম, চোখের সামনে যেটা দেখলাম, যে মানে নুরুল হুদা, এ কে এম নুরুল হুদাকে তার উত্তরার একটা বাসার সামনে থেকে তাকে ধরেছে লোক, উত্তেজিত তারা ছিল, এবং দেখেছি যে একজন তাকে জুতার মালা পরিয়েছে, তারপরে তার গালে জুতো দিয়ে মেরেছে। এটা মানে আপনি লক্ষ্য করে দেখুন যে এর পরবর্তী পর্যায়ে ইমিডিয়েটলি বিএনপি স্টেটমেন্ট গুলো কি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে বিএনপির যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেক্রেটারি জেনারেল মানে সালাউদ্দিন সাহেব, তারপরে রিজভী, এরা কিন্তু একদম প্রকাশ্যে এই ট্রিটমেন্টটাকে তারা কন্ডেম করেছে, এবং তারেক রহমান তার চেয়ে আরো কড়া ভাষায় বলেছে কোন ক্রমের মব হলো ডেঞ্জারাস, এটা ওনারা মানেন না। এবং এই যে ওনাদের দায়িত্বের দেখালেন এই যে 3 জন ঊর্ধ্বতন বিএনপি নেতা, আমি সাধুবাদ দেব। তার কারণ আমরা লক্ষ্য করেছি কি যে মব এন্ড মবোক্রেসি, এই দুটোকে আমাদেরকে পার্থক্য করতে হবে। মবোক্রেসি যেটা, যেখানে মবের অ্যাকশনস গুলোকে রুলিং গভর্নমেন্ট সাপোর্ট করে সেটাকে সাকসেসফুল করে, এবং আমরা দেখলাম যে এর আগে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যে মব ব্যাপারটা আগেও ছিল, কখনো কম কখনো বেশি, এবং মবের বিভিন্ন ক্যাটেগরি রয়েছে, বিভিন্ন ধারা রয়েছে। মানে আগে যেরকম, আগে সরকারে যেরকম আমরা গুমটা খুব বেশি শুনতাম যে গুম খুন, এখন যেরকম মব একদম মব বেশি। ইউ আর রাইট, আই এগ্রি উইথ ইউ যে এটা এই অগাস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখলাম যে মবের অ্যাকশনস গুলো মবোক্রেসি হয়ে দাঁড়িয়েছে, যেখানে মানে অনেক মব, মানে প্রত্যেক মানে বাড়িতে আগুন দেওয়া, দখল করা, বুলডোজার দেওয়া, ওপেন ঘোষণা করে, এটা যেন মনে হচ্ছিল যেন অর্ডার অফ দ্য ডে। এই যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা কিন্তু তারেক রহমান এই যে মানে মাত্র কয়েক ঘন্টা আগে, একদিনের একটু বেশি আগে, উনি যে কঠোর ভাষায়
এটাকে কন্ডেম করেছেন এবং এটাকে উনি বলছেন যে মারাত্মক, এটা একটা জঘন্য ব্যাপার। মানে আমি প্যারাফ্রেজ করছি, আমি তার সঙ্গে একমত এবং আমি তাকে সাধুবাদ দিচ্ছি। এইটা যদি অন্যান্য দল করত প্রথম থেকেই, অগস্টের প্রথম থেকে অন্যান্য দলের লোকরা যদি তারেক রহমান এবং বিএনপির যে ধারা, তারা যখন তাদের দলের লোক এই নুরুল হুদাকে করেছে, সঙ্গে সঙ্গে তারা মানে এটাকে কন্ডেম করেছে। এটা যদি প্রথম থেকে করত অন্যান্য দলগুলো, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই দায়িত্বটা নিতেন, তাহলে কিন্তু এই এই যে মবের অ্যাকশনস গুলো একটা মবক্রেসি হয়ে দাঁড়িয়েছে, এটা হতে পারতো না। এখন আমি বলবো যে ওই যে প্রেস সেক্রেটারি ভদ্রলোক, আমি তার সম্পর্কে অল্প অল্প জানি, দেখেছি। সে একটু চামচা টাইপের আর কি, মানে বিদূষক, যে মানে ফ্ল্যাটারার, চামচাগিরি করে উনি 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 যে পদটা পেয়েছেন, এটার জন্য উনি খুব বাট খুশি। উনি আমার যেটা বলেছেন সেটাও কি ভুল? এই যে মব করে যদি ওনাকে তুলে না দিত, না, তাহলে মানে আমি ওনার বলতেছি না, বাট না, ওনার যে এটা উনি যুক্তি ভুল ছিল। বলেছেন, উনি ভুল বলেছেন। এবং হুম, হুম। আমি আমি এখানে তাহলে বলতে এটা চাই, তো সরকারের দায়িত্ব ছিল, তাই না? যে সরকার হ্যাঁ, গ্রেফতার করা। তো এটা সরকারের সরকারকে দায়িত্ব। কেন এটা মানে প্রেশার গ্রুপের মাধ্যমে মানে করতে হবে, প্রেশার দিতে হবে? সেইটাই তো আমি বললাম, যে একটা গভর্নমেন্টকে আমরা বলবো মবক্রেটিক গভর্নমেন্ট, যখন মবের অ্যাকশনসকে সে তার একটা টুল হিসেবে ব্যবহার করবে, যে জিনিসগুলো সে করতে চায় সেটা মবের মাধ্যমে করাবে। এবং সেটা আমরা দেখছি যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট অ্যান্ড এনসিপি, তারা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা একই দল, হ্যাঁ, এবং একই গ্রুপ, একই 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 জনরার লোক, এরাই কিন্তু এই এই জিনিসটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে করছে। সেটাই আমি অপবাদ দিচ্ছি। কিন্তু এই যে ভদ্রলোক শফিকুল আলম অর হোয়াট এভার ইজ, আমার কোন মনে হচ্ছে যে উনি যে কথাগুলো বলেন তার দুটো ইন্টারপ্রিটেশন হতে, একটা হতে পারে উনি আধা মূর্খ, অর্ধশিক্ষিত। আমি ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানি না, কিন্তু আমি বাংলাদেশের মোটামুটি আই স্টুড ফার্স্ট ইন এইচএসসি, আমার বলা উচিত না, এন্ড আই স্টুড সেকেন্ড ইন এসএসসি। কাজে আমি বাংলাদেশের এডুকেশন স্ট্যান্ডার্ড ভালো করে জানি। এবং উনি হয়তো আধা মূর্খ কিংবা আধা শিক্ষিত, অথবা উনি এমনই চামচা, এমনই এমনই মানে মানে চামচাগিরি করেন যে উনি, ওনার কোনো আত্মমর্যাদা নেই। উনি যে কথাগুলো বলেন তাতে হাসির উদ্রেক হয়, এবং উনি নিজেকে একটা ক্লাউন হিসেবে নিজকে পরিচয় দিয়েছেন আমাদের সবার কাছে। সেই জন্য আমি বলছি যে উনি যে বলছেন প্রেশার গ্রুপ, হ্যাঁ, এই প্রেশার গ্রুপ ইউনূস গভর্নমেন্টের কি প্রয়োজন আছে? এটা তো নেই। উনি তো নিজেই, উনি যদি ভালো শাসক হতেন, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতেন, তাহলে হোয়াই ডু ইউ নিড দ্যাট? আপনি দেখুন, এক্সাম্পল দেখেন, যে জেনারেল জিয়াউর রহমান ইজ এ ভেরি গুড এক্সাম্পল। হোয়াট হি ওয়ান্টেড টু ডু, হি ডিড ইট ইন এ ভেরি এফিশিয়েন্ট ওয়ে। মানে আপনি লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশে যখন সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা এমন পর্যায়ে চলে গেছে, যখন বাংলাদেশ হয়ে যেত একটা ডিসফাংশনাল কান্ট্রি, স্টেট হয়ে যেত, উনি কিন্তু কঠোর হস্তে ওটাকে উনি ডিসিপ্লিনকে নিয়ে আসছিলেন। এবং সেজন্য যে লিডারশিপের কোয়ালিটি থাকা দরকার, সেটা কিন্তু ইউনূস দেখাতে পারছেন না। মানে নো কম্প্যারিজন। এটাই আমি বলছি। মানে আপনি যেটা বলেছেন যে মব নিয়ে তারেক রহমান পর্যন্ত কথা বলেছে, সব দল থেকে স্টেটমেন্ট এসেছে, সেখানে উনি বলছেন যে এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। এটা তো একদম এইটাই আমি বলবো, যে এই সমস্ত কথা বলার জন্যই আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু তার অনেক অবদানের জন্য তাকে শ্রদ্ধা করি, আবার তার অনেক ব্যর্থতার জন্য আমি কঠোর ভাষায় তাকে সমালোচনা করি। কিন্তু আমরা ভবিষ্যতে দেখব যে এই সরকারকে যখন ডিফাইন করা হবে, যখন ইতিহাস লেখা হবে, এটাকে লেখা হবে মবক্রেটিক গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই যে এই অপবাদটা উনি মাথায় নিলেন, এখানে তার উইকনেস, শাসন করার যে উইকনেস, সেই উইকনেসটা ওনার মনের মানে ওনার ভেতরে একদম গ্রথিত। উনি ওটা থেকে উনি উঠতে পারছেন না।